লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কুরআনও আছে আল্লাহর জাতে ঘোষণা করেছেন, তুবু ইলাল্লাহ আইয়ুহাল মুমিনুন, হে মুমিন জাত তোমরা তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করবা। সারা ভিতরে অগুণ হিকো পরীক্ষা পাস করো, মনে করো তখন ভালো ছাত্রের ভিতরে এত পড়াত লাগবেন না। যে স্যারে এক্সাম লড়ুন তাই বা এক্সটার্নাল কেউ যদি হয়, আমার একটা আইডিয়া আছে রে বহু তাকে ওই পর্যন্ত বই চাই, এখন পরীক্ষা তাই বইব, ভালো ছাত্র আটতে চাইব, গুতিতে চাইব, ঘুমাইতে চাইব, নমাজও যাইতে চাইব, গাড়ি চড়তে চাইব, তাহলে তার টার্গেট হইলে পরীক্ষা কামিয়ে বলতে। আল্লাহ তাআলা কইরা ও মুসলমান মুমিন হল, তুমি দেন সারাই জমিয়ে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তুমি দেন সফলতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ডিক্লেয়ার দিয়া কইরা আমরা ফাস্ট করব, ওরা যদি তওবা করো, তওবা কত জন করি গীতা তো আও আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই আয়াতে করিমা কোন জায়গা গিয়া হইছই, মুহররমাত 14 জনের নাম কইয়া কোন বেটিয়ে কোন বেটারে দেখতে পারবা, স্বামীয়ে তার বউয়ে তার স্বামীর সামনে পড়বা, স্বামীর বাপের সামনে, টান বা টান ভাই টান বই, হ্যাঁ কথা সারা কথা হইয়া দাসির সামনে পড়বা কিনা, গাইরু উলিল ইরবাতি, যেটা মানুষ হামেশা ফাঁকানি তাই মুরব্বী মানুষ যাদের যৌন কামনা নাই, তারা হামেশা বাড়ি পায়ে যায়, তারা লোকে মাথা হঠাৎ কোনো বেটির তোর গুণা নাই, যেগুলোর বয়স গেছে গিয়া। আবার ব্যাখ্যার মাঝে আছে হিজরা মানুষ যদি তোমার বাড়ির সামনে আয়, এত বেটাও নাই বেটিও নাই, আমার বউ করতে পারবো নি, আমরা বই করতে পারবো নি, যদি প্র্যাকটিক্যাল হিজরা থাকে তার কোনো কামনা নাই কে পারবো। কিন্তু হাদিস শরীফের মাঝে আইছে মুহান্নাসের ব্যক্তি মা বোনিন তোর এটা গফ কষ্ট ও মেওলা, এগুলো হাতলা, এগুলো আংটি হলা, এগুলো না হলা। জনাব রাসূলুল্লাহ হুনিয়াও নিষেধ দিলেছে, তারা জোয়াজগুলোর মাঝে একজন বলেছেন আজ থেকে নিষেধ দেওয়া যাক, লা ইয়াদখুলান্না হাযা আলাই, এরা আজ থেকে একটা মতন গরম আমাকে দিবে না। এই আসলে তুমি হিজরা সুন্দরায় কিন্তু কি হকলটা বুঝে খুশিয়ান জনাব রাসূলুল্লাহর নির্দেশ হাদিস ও তা সারা হইয়া লাস্টে গিয়া হইছেন, তুবু ইলাল্লাহি জামিআ, তুমি দেন একসাথে তওবা করো। সুবহানাল্লাহ কইতে নেন ভাই, আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন জাত তুমি দেন জমিয়ে তওবা করো, আমি আল্লাহ বলছি তুমি দেন সফলতা অর্জন করবা, যাতে তুমি দেন পাস করতে পারো। আমরা তো আল্লাহ বহুতটা হইছেন, আমরা জানি না, আমরা বুঝি না, আমরা বিশ্বাসও করি না। অনেক জিনিস আছে আমরা আমলও আছে, চলাফিরাত আছে, কত গুরুত্বপূর্ণ আমরা জানি না। আল্লাহ কোরআন শরীফে কইছেন আল্লাহ অকল জিনিস আল্লাহ জোর হিসাবে করে দেওয়া করছে, অমিন কুল্লি শাইইন খালাকনা। আমল আপনি বুড়া হবেন যদি এগু আপনি আল্লাহর কাছে যদি মাফ চাওয়েন না, তো এগু আপনার লাগে বন্ধ থাকে, এগিয়ে আপনারা দুজকের মেহমান বানাইব, জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ কইয়া কইছেন ডান হাত যারা আমল হইব এরা ছাড়া, এরা খারাপ ফি জান্নাত, তারা জান্নাতও থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা এসে মুজরিমিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, অপরাধীর শাস্তি দেওয়া দেখিয়া ভালো শিখো বাদ জন্নতি হলে হইব, এরা এই অবস্থা কিতা হইব। আর এখন কথা জিজ্ঞাই বাতারে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন জিনিসে সাকারও ফেলে, সাকার হইলে একটা দুজকর না। তখন সাকার বাসিয়ে জবাব দিব কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা মিসকিনদের খানি খাওয়াইতাম না, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আর আমরা অনর্থক যারা কথাবার্তা রাস্তাঘাটে ইসলামের দুশ্মন যারা, এরার লগে আমরা সবসময় গফর হইতাম।
আমরা এটা ভালো কাজ অগ্রসর হইতাম না, শুনতাম আমরা দিন অর্থাৎ যে দিন ফল বার হইত কিয়ামতের দিন, এই দিন সম্পর্কে এই দিনে আমরা মিথ্যা সমঝিতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় মৌত হয়ে গেছে। মৌত হওয়ার পরে আপনি সব হাসা দেখবা, এর আগ পর্যন্ত আপনি আমি সন্দেহ থাকতাম পারি। মৌত যখন আইবে তখন সব আপনার সামনে সব সব ট্রু হয়ে যায়, ফল সাথে আপনি দেখতে পাইবেন সুদখোরের বিচারক, আপনি আখেরাত সামনে কবর সাফ, ভালো কাজের উজরত বালা, বাদ কাজের শাস্তি বড়। আল্লাহ তাআলা কইরা যখন মৌত আইব, এই তিন দিন মুরাদ হইল মৌত। মৌত হওয়ার পরে এই জায়গা আপনি আর অবিশ্বাস করতে পারতেন। আমরা এই 3, 4, 5 আয়াত দ্বারা বুঝলাম এখন যে খেরবিয়া দিনের কাজ করটা, এটা আপনারা এই আমলে আপনারা জন্য তো নিতে পারবো। ইয়া আশা আর গুনাহ যদি আমরা ছোট করি, আমরা মিডিয়ার দেখছি বেটা কইছেন ছোট ছোট গুনাহ করলে এটা আল্লাহ পেশ করতাম, সোশ্যাল মিডিয়া দেখছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী ফরমায়, ও আবু বকর ছোট গুনাহ এলামি করিয়া ও একটা ও একটা ও একটা ও একটা এলামি করিয়া আল্লাহ ধরতা না করিয়া যদি খালি করতে থাকো, তো এই ছোট গুনাহ গুলো আল্লাহ একদিন পাহাড়ের মতো বড় বানাই দিবা। কিলা বড় হইব? গুনাহ এক করলে এক থাকে। মনে করো আমি সোমবারে আজকে গুনাহ করছি, মঙ্গলবার, বুধবার করলাম না, আল্লাহ করে বৃহস্পতিবারে একটা করলাম, ও 2 দিনে 2টা গুনাহ যদি করি, এই 2 গুনাহ 2 থাকে 3 হয় না। ওলা জীবনের 1, 2, 3, 5 সারা জমাইলে হঠাৎ কি বলি, এর লাগে রাসূলুল্লাহ বলেছেন ছোট গুনাহে আমি এলামি করতাম না। তাফসীর ইবনে কাসীরের মাঝে লেখছেন, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই আয়াত নাযিল হওয়ার আগে ছোট নেকি করতা না একগুলো মানুষে কোথায় এগুলো তো রুই করার লাভ নাই, দরকার নাই, বড় বড় আমরা গুনাহ করব, বড় বড় নেকি করব। আর ছোট ছোট গুনাহ এটা করে দিতা ও গ্যাস লাইট কত তুমি নিছি কি তারা মনে আসলো ইটা মনে হইতো না। ওয়াজের মোবাইলে মাঝখানো এই বেটার জগতে 1,200 টাকা পড়ছে, বলে বলে তার জন্য হারাই দিছে। মনে করো উদাহরণস্বরূপ ও তফসিরের ওগুলো মিলেইবার লাগে ওগুলো দেখাই যায়, ওলা কিছু গুনাহ করতা, তখন জনাব রাসূলুল্লাহ নিষেধ দিছেন ছোট গুনাহ এলামি জানিয়া ছোট গুনাহ করিও না, এগুলো একটা একটা করে জমাইলে বহুত বড় হয়ে যাবে, বুঝলাম মা। আর হরু হরু নেকির কাম যে এলামি করিয়া মানুষকে ছাড়ি দেয়, আল্লাহ নবী বলছেন হরু নেকি এলামি করে ছাড়িও না, এগুলো এক নেকি করলে এগুলো এক থাকে না, এক নেকি করে আল্লাহ পালতে পালতে 10 এবং 700 গুণ বড় করেন। আমি কি বুঝাইতে পারছি আপনার চলে? ও আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ যদি আপনি আমি করি তাহলে সেই আমলটা আপনারে আমারে দেখানো হইব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর অনুপরিমাণ যদি ছোট গুনাহ করেন অনুপরিমাণ সেটাও আপনাকে দেখানো হবে। সবে জানেন সারা মুখস্থ আছে একটা সূরা, সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভীষণ ভূমিকম্প হয়, বড় খাপ দিয়া যখন এই পৃথিবীকে কাঁপানো হবে, কাঁপিয়ে দেওয়া হবে। আপনারা যেন মাটির কোনো আছেন এখান তো সামান্য জায়গা, সমস্ত পৃথিবীর একদিন বড় কম্পন দিয়ে আল্লাহ খাপাইয়া দিবা।
ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিনে তার জমিনের উপরে তাকিয়া বড় বড় বুঝা ফল বাড়ি বুঝা ফল আপনি বার করা শুরু করবো। আয়াতের ব্যাখ্যাত লেখা সোনার গাঠটি রূপার গাঠটি এখন টাক টাক জমিনে বার করে দিব ভূমিকম্পন লোকে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা وقال الإنسان ما لها, আল্লাহ বলেন সেদিন ইনসান বলবে পৃথিবীর কি হইল, জমিনে যে তুই বমি করবো। ওয়ালকাত মা ফিহা তাখাল্লা ওয়াইদাল আরদু মুদ্দা, যখন জমিনে উগলিয়া বার করবো, পাটি পাটি সব বার করবো, তখন মানুষ জমিনের আজ কি হয়েছে অবস্থা হইব এই পৃথিবী। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, আয়াতুল ব্যাখ্যাত লেখা আর মিন আসফালিহা, সারা তলর জমিন থেকে খাওয়া শুরু হইব। গরুর কুটা তল খাই দিছে, উপর হইব কিছু মাতিবা এলাকি তলর জমিনে খাবার দিব, এই পৃথিবীর লই দিব। ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত وبرزوا لله الواحد القهار। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই যে পৃথিবী আপনি আমি দেখি, আর এই পৃথিবী জেলাখান দেখি আর এলাকান রইত নাই, আল্লাহর রাতে সেই পৃথিবীরে আরেক পৃথিবী দি বদলাই দিবা। এই পৃথিবী আরেক পৃথিবী হয়েছিল, সাত জমিনে উঠে যাব। ইজা সামাউন ফাতারাত, जब आसमान फट जाएगी, चिंता करो जाए यदि आसमान फाटी हुए दिन আমার কি অবস্থা, ঠাস ঠাস করে আসমান ফাটিব। আর এই ভয়াবহ পরিস্থিতি আমরা সামনে, পৃথিবীর ফজমর মানুষ ফুবেদি দৌড় তুলবা, হইবা বললাম ফুবেদি কিতা শব্দ করে, আর ফুবর মানুষ দৌড় তুলবা ফজমে দিয়া, হইবা আমরা বললাম ফজমেদি শব্দ করে, খেল হইতে পারতো না কোন জায়গায় শব্দ করছে, বিকট একটা আওয়াজ। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন আপনার জমিনে হাদিস বয়ান করা করব, হাদিস মানে সত্য জমিনে খাওয়া শুরু করবো। আপনি খানু বইয়ে কি কাম করলা, খানু বইয়ে গুনাহ করলা, জমিনে খাওয়া শুরু করবো। তুহাদ্দিসু, এই হাদিস বয়ান করবো। আখবারাহা, নিউজ দিব, নিউজ। আপনি কোন জমিনও খারে ভাত খসলা, কোন জমিনও বালা খসলা, জমিনে খাওয়া শুরু করবো। জমিনে আজ আপনারা এনে বইয়া ভালো কাজ করতে না ভাত কাজ করতে, এই জমিন তো আমরা লাগে সাক্ষী। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ইমাম কুরতুবী প্রত্যেকটা দিনে এবং রাত্রে আপনারে আমারে ডাক দিয়া কয়, ও মুকুদ্দিন, ও আলিম মহত, ও শরীফুদ্দিন, আনা ইয়াউমুন জাদীদ, ও বান্দা তোমার লাগে আমি একটা নতুন দিন, আনা খালকুন জাদীদ, আমি তোমার জন্য একটা নতুন দিন, নতুন দিন। প্রত্যেক দিনে ডাক দে। আমরা কই শনি রবি আবার, সোম আবার, মঙ্গল আবার, সপ্তাহের মাথা আবার রবি আর আমরা কই, কিন্তু রাসূলুল্লাহ কুদরা প্রত্যেক দিনে আপনারা আমার ডাক দিয়া করে, ও মুখার মতো মুখ বেগম, আমি তোমার জন্য একটা নতুন দিন, আমার মাঝে আপনি যা আমল করবা, কিয়ামতের দিনে আমি জমিন, আমি দিন তোমার লাগে সাক্ষী হইব। এখন দিনে কইল, রাত্রে কইনি, মিসলুল লাইল, হাদিসের মাঝে আর জেলা দিনে কয় বলে রাত্রে কয়, কইয়া ওনার শেষ নি বলে না, তখন দিনে আর রাত্রে আপনারা আমারে কয়, কাদমাতাই তুলাম তারানি আবাদা, ওরে আলী আমার তুমি দিনের মাঝে যা আমল করবাই, আমি তোমার লাগে সাক্ষী হইব, কিন্তু জানি না করে আমি দিন যদি তোমার কাছ থেকে গুজরিয়া যাই গিয়া, তাহলে কিয়ামতের আগে তুমি আমার আর ভাইতাই না। আজকে কি বার যা ভাই, তোমার তুকা মঙ্গলবার না, নবীর হাদিসে কর ই মঙ্গল কিয়ামতের আগে আর হইতো না। আপনি বুঝবেন সামনে আবার আর মঙ্গল, আর কিন্তু আজকের মঙ্গল কিয়ামতের আগে আর হইতো না।
কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুরআনও আছে আল্লাহর জাতে ঘোষণা করেছেন তুবু ইলাল্লাহ আইয়ুহাল মুমিনুন হে মুমিন যারা তোমরা তওবা করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফলতা অর্জন করবা সারা ভিতরে অগুণ হিকো পরীক্ষা পাস করো মনে করো তখন ভালো ছাত্রের ভিতরে এত পড়াত লাগবে না যে স্যারে এক্সাম লোন তাই বা এক্সটার্নাল কেউ যদি হয় আমার একটা আইডিয়া আছে রে বহু তাকে ওই পর্যন্ত বই চাই এখন পরীক্ষা তাই বইব ভালো ছাত্র আটতে চাইব গতিতে চাইব ঘুমাইতে চাইব নমাজও যাইতে চাইব গাড়ি চলতে চাইব কারণ তার টার্গেট হইলে পরীক্ষা কামিয়ে আল্লাহ তাআলা কইরা ও মুসলমান মুমিন হল তুমি দেন ছাড়াই জমিয়ে তওবা করো লাআল্লাকুম তুফলিহুন তুমি দেন সফলতা অর্জন করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের ডিক্লেয়ার দিয়া কইরা আমরা পাস করব ওরা যদি তওবা করো তওবা কত জনে করি গীতা তো আও আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই আয়াতে করিমা কোন জায়গা গিয়া হইছই মুহররমাত 14 জনের নাম কইয়া কোন বেটিয়ে কোন বেটারে দেখতে পারবা স্বামী এটা বউয়ে তার স্বামীর সামনে বলবা স্বামীর বাপের সামনে তান বা তান ভাই তান বই হ্যাঁ কথা সারা কথা হইয়া দাসীর সামনে পড়বা কিনা গাইরু উলিল ইরবাতি যেটা মানুষ হামেশা আমরা বাড়ি ফাঁকানি তাই মুরব্বী মানুষ যাদের যৌন কামনা নাই তারা হামেশা বাড়ি পায়ে যায় তারা লোকে মাথাত কোনো বেটির গুণা নাই যেগুলোর বয়স গেছে গিয়া আবার ব্যাংকের মাঝে আছে হিজরা মানুষ যদি তোমার বাড়ির সামনে আয় এত বেটাও নাই বেটিও নাই আমার বউ করতে পারবো নি আমার বোন করতে পারবো নি যদি প্র্যাকটিক্যাল হিজরা থাকে তার কোনো কামনা নাইতে পারবো কিন্তু হাদিস শরীফের মাঝে আইছে মুহান্নাসের ব্যক্তি মা বোনিন তোর এটা গফ কষল ও মেওলা এগুলো হাত হলা এগুলো আংটি হলা এগুলো না হলা জনাব রাসূলুল্লাহ হুনিয়াও নিষেধ দিলেছে তারা জোয়াজগুলোর মাঝে একজন বলেছেন আজ থেকে নিষেধ দেওয়া যাক লাইয়াত ফুলান না হাজা আলাই এরা আজ থেকে তোমাদের গরু আমাইতে দিবে না এই আসলে তুমি হিজরা সুন্দরায় কিন্তু ইকে অকলতা বুঝে খুশিয়ান জনাব রাসূলুল্লাহর নির্দেশ হাদিস ও তা সারা হইয়া লাস্টে গিয়া হইছেন তুবু ইলাল্লাহি জামিআ তুমি দেন একসাথে তওবা করো সুবহানাল্লাহ কইতে না ভাই আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে মুমিন যা তুমি দেন জমিয়ে তওবা করো আমি আল্লাহ বলছি তুমি দেন সফলতা অর্জন করবে যাতে তুমি দেন পাস করতে পারো আমরা তো আল্লাহ বহুতটা হইছেন আমরা জানি না আমরা বুঝি না আমরা বিশ্বাসও করি না অনেক জিনিস আছে আমরা আমলও আছে সলাবিরাত আছে কত গুরুত্বপূর্ণ আমরা জানি না আল্লাহ কোরআন শরীফে কইছেন আল্লাহ অকল জিনিস আল্লাহ জোর হিসাবে করে দেওয়া করছে ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون পৃথিবীর হর জিনিস রে আল্লাহ জোড়া জোড়া পয়দা করছে সূরা ইয়াসিন আছে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন আল্লাহ পাক জান আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা সব জিনিস রে আল্লাহ দুই জোর পয়দা করছে অর্থাৎ মুয়ান্নাস মুযাক্কার স্বামী স্ত্রী শব্দ কইলে জলদি বুঝবা কইয়া আল্লাহর রাজা কইতরা মিম্মা তুমিতুল আরদ ও জমিন থেকে যেটা উঠে গাছ গাছালি ঘাস ওটাও আল্লাহর রাজা কইতে তাই জোর হিসেবে পয়দা করছে ওমিম্মা লা ইয়ালামুন এমনকি ইতার মাঝে বহুত জিনিস আছে আবো আমরা জানি না চিনি না তার মাঝে আল্লাহ জোর পয়দা করছে সুবহানাল্লাহ কিন্তু জোড়ের একটা দাম আছে না ডুপ্লিকেট চিনেন আপনারা এই আসেনি কোন সময় আমরা দেখছি মাত্র দাঁত পড়লে ও গাছের গুড়ি নিয়ে ফেলে খোলা গাছের গুড়ি নিয়ে ফেলে ওটা দেখছি প্রায় জায়গা আল্লাহ পাকে কোরআন শরীফেও বলছেন আমি অনর্থক কিছু সৃষ্টি করছি না
মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আমি সত্য ছাড়া, আমি ন্যায় ছাড়া আমি কোন জিনিস অনর্থক সৃষ্টি করছি। আজকে বাস ও বাস মিছিল এত বড় পিন্ডে এই বাস পয়দা করছে না, তোকে পয়দাকে করছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমি অনর্থক কোন জিনিস সৃষ্টি করছি না। আমরা কোন জিনিস হইতে পারবো যে এইগুলো আল্লাহ কিতালে হইতে পারবো? আমরা হুজুর আল্লাহ পড়াইতে কইছিলাম, গুগলের রূপ দেখিয়ে বেটায় কইছিলাম এগুলো আল্লাহ কিতালেই বানাবে। বাদে এমন বেমার হয়েছে, লাখ লাখ টাকা হচ্ছে, বেমার আর হবে না। একদিন খাবে দেখছেন কোন অলিয়ে কইতরা তোমার বেমারের দয় হইল গুগলের ফুক করবো। আচ্ছা গুগলের ফুক তো আমরা এলামি করি, কিন্তু এই ফুকটা বানাইছে জুড়ে হোক কাছে বানাইছে আল্লাহর সৃষ্টির লোকে আপনি বড়াবড়ি করবেন। আল্লাহ আছে তাকি নাই, নাই তাকি আছে। ও আল্লাহর দর্শন পাইবে জন্নতি হলে, জন্নতর ভিতরে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে আল্লাহ জন্নতি হলে জন্নত দেওয়ার পরে তারা আরো তুড়া বাড়াইয়া দিবা। বাড়াইয়া কিতা দিবা আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন জন্নতি হলে বাড়াইয়া কিতা পাইবা। বলে জন্নতি হলো বাড়াইলাম, বাড়াই যেখানে পাইতা এখানে লাস্ট হইল গিয়া আল্লাহর জাতের দর্শন। সুবহানাল্লাহ। আপনি কিতাব মনে করেন আমরা সাধারণত মাটির মানুষ, আমরা যদি ভালো হইতে আমরা আল্লাহর জাতের আমরা ডাইরেক্ট দেখব। ইমাম ইবনে কাসির লেখেন জন্নতি হল জন্নত থাকবা আল্লাহ দেখা দিবা। আল্লাহ দেখা দিবার আগে আল্লাহর জাতের উপরে থাকবো অহংকারের চাদরে খান। আল্লাহর অহংকারের একটা চাদর থাকবো, তাই গুড়া থাকবা। ও চাদর বা নাস্তা ওরানি হইব জন্নতি হলে আল্লাহ দেখবা। বিভিন্ন ফজিলতর ই মহাকাঞ্চল ও সময় যে জন্নতি হলে আল্লাহরে দেখবা, এক ঝলক দেখবা, হাজার হাজার বছর যাইব, আবার এক জন্নতি আর এক জন্নতিরে জিকাইবা আল্লাহরে খিলা দেখছ। এক বেটাই বুঝতে পারতেন আমি আল্লাহরে ওলা দেখছি। তোমার আল্লাহ বুঝতে নেন। এবারে প্রশ্ন করি না আপনারা আল্লাহ দেখার পরে আর আল্লাহ কিলে কেন হইতে পারতেন না, তার মানে কি? অর্থাৎ যদি কোনো জন্নতি হয় আমি আল্লাহরে দেখছি 7 আসমানও লাভ মনে করো যদি হয় কইছেন 7 আসমান সে বানাইছে, তে তো আল্লাহর সৃষ্টির লোকে তার তুলনা হয়ে গেছে। যদি সে হয় জন্নতি কোন মানুষে বলে আমি আমার আল্লাহরে দেখছি 7 জমিন থেকে আরো বড়, তাহলে দেখা যাইব 7 জমিন সে বানাইছে, সে তো 7 জমিনের লোকে আল্লাহর তুলনা হয়ে গেছে। এর লাগে এক জন্নতি আর জন্নতিরে জিকাইবা বাইরে অমুকরে আল্লাহরে কিলা দেখছো পৌঁছাই তুইও দেখলাম মুইও দেখলাম, কেউ কোনো আকার হইতে পারত না। আল্লাহর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে আপনি আল্লাহরে কেউ যদি জিজ্ঞাসা আল্লাহ কিলা এই আসমানের তলে জমিনের উঠে কোন জিনিস হইতে আমি আল্লাহরে ওলা দেখছি, ওলা শব্দ যেখানে হইবে ওলাই কেন টাইম বানাইছে। সুবহানাল্লাহ। বুঝলেন লাশ দর্শন জন্নতি হলে আল্লাহরে দেখবা। জন্নত কত বড় সৌভাগ্যের অধিকারী। সূরা গাশিয়ার মাঝে আল্লাহ জানান ফি জান্নাতিন আলিয়া, জন্নতি হল জন্নতে আলিয়া তাকবা। আলিয়া মানে কি? আলিয়া শব্দের অর্থ হইল উচ্চমান। দুয়াত হুজুর বলে কইলেনি আল্লাহ আপনার রবি বড় আলী শান্তের উপরে পৌঁছাইয়ে দেও। আলী মানে উষা, বড়। আর জন্নতি হল জন্নত গেলে এক সাইডে আমায় গেলে উত্তর হয়ে গেছে। আর উষা জন্নত গেলে এখানে ব্যাখ্যার মাঝে করছেন আমি কিলে বুঝাইতাম একটা টিল্লার উপরে বইয়া এক বাচ্চায় নিচে খেলা দেখার বন্ধ বা গাড়ি ঘুরা যা বা ওয়াজ উঠে দেখার মানুষ খেলা দেখা যা, জমিনও বইয়া আরেকজনে দেখে কোনজন খার দেখাটা সুন্দর হইল টিল্লার দেখি বেরিমা যে উপরে আছে। জন্নতি জন্নত মানে ঘরেও তার শেষ নাই। আল্লাহ তারা উষা জন্ম দিবা খেনে উষা তাকে তাকিয়া হাসরের মাঠের সাইরে বিচার তারা দেখতা। সুদগুরুর বিচার হন, মদগুরুর হন, গাঞ্জাগুরুর হন, জিনাগুরুর হন, দাসগুরুর মাঝেও পরের হকার হন। এরপরে ব্যাখ্যাত লেখরা এই জন্য তো আমাইয়া যে উষার জন্য তো উঠিবা এটা আমরা লাগান ফাঁকা দিয়ে বানাইলি বলে ওতালা ওতালা তার উষা উঠবা কিলা
বলে জন্নতি জন্নত আমাইয়া হে যখন তার দিলের মাঝে হইব আমি উপরে যাইতাম খোদা কুদরত লিফটে তার উপরে দিতে লইব। পৃথিবীর ইতিহাস আপনারা চকুর দেখায় এক ঘটনা আছে, যারা হজ গেছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিমে আল্লাহর ঘর বানাইছে এই পাত্রের উপরে দাঁড়াইয়া, এই পাত্রে তানে মনে বলো 10 নম্বর ইট লাগাইছে, 11 নম্বর ইট লাগান হইতে না, তখন তাই তাও করে 11 নম্বর ইট লাগাইতা তার তলর পাত্রে তানে উঠে তুলে দিল। আল্লাহর ঘর খান কষলা যে খাটর উপরে বইয়া পাথর খাট, সেই খাট আল্লাহ সমাধিত হয়েছেন। কোটি কোটি মানুষের মাকামে ইব্রাহিম দেখা দেখছেন না মোবাইল। আল্লাহর কাম যদি করেন, আল্লাহকে যদি রাজি করেন, আল্লাহ আপনার অকল কাম সমালিত হইব। আপনার দরকার অনুপরিমাণ কি করেন যদি, এটাও আপনারা দেখান না। ইকরা কিতাবাকা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের দিনে আপনার আমলনামা আপনারা দিয়ে আল্লাহ কইবা ও তুমি পড়ো, তোমার লাগি তুমি পড়া কাফি আছে, পড়া লাগতো না। পরীক্ষার পেপার দেখার পরে যদি দেখা যায় 50 তুমি 6 পাইছো, আর ইখান মুরমতে দেয় না, লগর ক্লাসমেটে কইতে বাইরে দেখোস না আমার তো কম কি, ইখান আর মুখে দিয়া হয় না, খালি শহরে ইখান বাইন করিয়া ফাঁকিরে লইয়া কোনো কোনো বাড়িতে আর চিন্তা থাকে, মাত বুঝাইতে পারছি নি। এখন কিয়ামতের দিন যখন আল্লাহ আপনারা আমার নামে আমার ডায়েরি দিবা, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমি দেখবো আমার জীবনের সব অনুপরিমাণ গুনার কাজ কেন লেখা, অনুপরিমাণ নেকির কাজ ছাড়া নাই, এটা কমপ্লিট লেখা। আল্লাহু আকবার। তখন আমার কি বস্তু ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা কোরআনে কইরা কিয়ামতের দিন একজন একজন করে হিসাব লইবা। যে সার স্কুলের গরম বাচ্চাদের হইন হয় একজন একজন করে বারে নিয়ে নাই কন্যা নিলে কোনো স্কুল, এর মাঝে তো এই গরম ফুনিয়া 1-2টা বাক্কা শিকিলেন, কিন্তু আল্লাহর কাছে কইতরা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, ফারদা ওনলি পারসন অফ অনলি পারসন, মানে একলা একলা আল্লাহর সামনে আপনি আমি হিসাব দিব। এবং ইলা যদি হই আপনারা মনে মনে কইবা আল্লাহ যদি একলা একজন একজন করে হিসাব লই, বাসকান্দি অঞ্চল হিসাব লইতে তো বছর লাগে জি না, আল্লাহর কোন বছরের হিসাব না, আল্লাহর কাম হইল কোন ফায়াকুন। এটা ইউটিউবে দেখরা, টিকটকে দেখরা, মেশিনে প্লেট বানা, মিনিটে 10 বানাই যায়, জানি না না ঠিক না। কিদারে বাবা ওয়াজ করতে নি, ওয়াজ করছ না তো বউ ঘরে মাথা মাথা পেতে লাগবে, তুমি দেখবে হ্যাঁ করতে লাগবে, তোমার হ্যাঁ দেখা দিকা মানুষের মরা হলে গিয়েছে, তোমাদের কথা রাখতে নেই। শুনো মোল্লা খিতা কয়, শুনো ভুল হইলে কই আমরা শুদ্ধ করবো, একটা আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবে ওই টুনির মা ইতার মা ইতার মা ইতার তো কত সময় অন্য কত সময় হচ্ছে 2টা ছেলে কিতা মারতেছে, আর দুইটা ছেলে আমার মাত্র রিপ্লাই দিয়েছিল, মারতেছে, আনসার দিছি না, আনসার দিছি না কারণ বাদে বুঝে নেন লাগাই না, আমার মানুষ বানাই দিব। রাগ গুছার সকলের আছে ভাই, প্রত্যেকের আছে, বাচ্চারও আছে, একজন বেটিমার প্রত্যেকের রাগ গুছা আছে, কিন্তু এই মহফিল কিন্তু এখানে নম্বর মহফিল না, এটা এই মহফিলে আমরা জান্নাতও দিতে পারবো, এই মহফিলে পাওয়ার আছে। সুবহানাল্লাহ করি এর লাগি বেজার খেয়াল করি, মাত্র 20টা মিনিট সময় দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মতো হল ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, অন্তকে মাথা ফাটাইয়া লিয়ে গেছিলাম। এই জমিনে এখন যেটা বই আমরা করবো, জমিনে খবর দিব, আখবারাহা যুগসংখ্য কলম নববার্তা জেলা আমরা নিউজ পেপার পাই, সেদিন আর নিউজ লাগতো না, জমিনে নিউজ দেওয়া শুরু করবো। সুবহানাল্লাহ কইবেন আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে জমিনটা সাক্ষী বানাই, ভালো কাজ করছে বলিয়ে জমিনটা সাক্ষী বানাই আমরা।
জমিনে ইলা হইব তার ভাবার ক্ষমতা কি হইব বলে বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা তোমার রব তাকে হুকুম করবে। সুবহানাল্লাহ। মাটির আল্লাহ হুকুম করবা, মাটি তুই খো, মাটি তুই খো। বড় সাহসী বিচারিয়ে বিচার হক বিচার করতে মনে করো। কিছু আগে তাকে কিছু পাই নিছেও যে বিচার থেকে জিতি আইব, এর বাদেও তার পাওয়ার আছে গতিকে তার যে বিচার দিছে সামনাসামনি কোনো বিচারি হলে হইনানি কয় এক মোড়া তাকে কি কে খিতা করছে হয়ে যা ওরা হইনানি। ইলা যদি জমিনে একজন মানুষ হইয়া সাহস করতে পারে, আল্লাহ যেদিন জমিনে হইবা জমিন তুই খ তোর গুরু যে কি কি খিতা করছে। ভাই লক্ষ্য করো, ভাই লক্ষ্য করো, ইয়াতর ব্যাখ্যাত লেখরা সুর কেমন তো জমিনও সুর খাড়া হইব, খাড়া হইয়া যে মাল চুরি করছে ও মাল সামনে আনা হইব, ও সুরে খোয়া লাগবো, ও মাল আমি বাড়ি থেকে আনছি। সুবহানাল্লাহ কই। কাতিল মকতুল, কাতিল যাই নামদারি মানুষ মারছই, বস্তাত বড়িয়া পানির চাড়ি দিছই, লক্ষ লক্ষ ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে। দিনের আইতে মানুষ নিতে বাড়িতে খান্দিতরা ঘর তার খবর নাই, জামাই নাই, ইলেওয়াই নাই ভাই। কিন্তু ইয়াদ রাখি মুসলমান, কাতিল সামনে খাড়া হইয়া কইবা কাতিলে খোয়া লাগবো আমি ও মানুষের কাতল করছি, গোষ্ঠীর মানুষের দেখাইয়া কইবার ও তোমরা অমুক নাই বলে আমিও মারছি, আমার খোয়া লাগবো জমিনে খোয়াইবো।